আসসালামু আলাইকুম। রোজা একটি ইসলামে গুরুত্বপূর্ণ ফরজ হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত নির্দেশের মাধ্যমে রোজা মানে হলো ফজরের আযান থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, ধূমপান ও দানপত্র সম্পর্ক থেকে বিরত থাকা। তাই এই রোজা রেখে যদি খাওয়া দাওয়া যা কিছু করা যাবে না, এ বিষয়ে সঠিকভাবে জানা জরুরি। রোজা অবস্থায় ফজরের আগে সেহরিতে সব ধরনের হালাল ও পবিত্র খাবার খাওয়া যায়, যেমন ভাত, রুটি, ডাল, সবজি, মাছ, মাংস, ফল ইত্যাদি। এগুলি শরীর শক্তি যোগায় এবং এদিনের শিরোময় নাড়িয়ে থাকার সামর্থ্য দেয়। ইফতার সময় খেজুর, পানি, ফল, মুড়ি ইত্যাদি খাওয়া যায়। তবে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার না খাওয়াই ভালো, কারণ এতে শরীরের ক্ষতি হতে পারে। কিন্তু ফজর আজানের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না। পানি, চা, কফি, জুস কোনো কিছুই খাওয়া যাবে না। এমনকি অপরিমাণ হলেও কিছু খেলে রোজা ভেঙে যাবে। ধূমপান, পান পর্দা, সুটকা ইত্যাদি গ্রহণ করা নিষিদ্ধ। তবে কেউ ভুলে খেয়ে ফেললে রোজা ভাঙবে না। মনে রাখতে হবে, সঙ্গে খাওয়া বন্ধ রাখতে হবে। রোজা শুধু না খেয়ে থাকা নয়, খারাপ কথা, মিথ্যা, গীবত, ঝগড়া, বিবাদ বিরত থাকতে হবে। ধৈর্য, সংযম ও তাকওয়া শিক্ষা দেয়। তাই সঠিক নিয়ম মেনে রোজা পালন করলে আধ্যাত্মিক ও শারীরিক দুই ধরনের থেকেই উপকার পাওয়া যায়। তো আমরা আসলে যে আজকে এই কথাগুলি আমরা অনেকেই বুঝতে পারছি, অনেকেই বুঝতে পারে না। তো আমাদের কি কি করতে হবে, কি কি না করতে হবে, সেই বিস্তারিত আমার আজকের এই ভিডিওতে যারা রোজা রাখেন তারা জানতে পারলেন। তো আসলে আমি আর বেশি দীর্ঘ করব না, কারণ প্রত্যেক মুসলমান নরনারীর ওপর রোজা ফরজ করা হয়েছে। যারা এই নিয়মগুলি মেনে চলবেন তাদের জন্য অতি সহজ হয়ে যাবে রোজা। তো ইনশাল্লাহ ফজরের আজান দেওয়ার পর থেকে মাগরিবের নামাজের আজানের আগ পর্যন্ত এই যত ঘন্টার সময় হোক না কেন, এই সময় থেকে পানাহার থেকে বিরত থাকাই হলো রোজা। তো আসলে রোজার এই উপকারিতা অনেক, আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো যারা জানেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন, কারণ আপনারা আমাকে উৎসাহিত, অনুপ্রাণিত করবেন এই ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো ইনশাল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালাম।